আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তৈরি করব মোমো তৈরি করার জন্য প্রথমে লাগবে চিকেন কিমা। আমি চিকেন কিমার উপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া। তোমরা সাদাটাও ইউজ করতে পারো, সাদা কালো যেকোনো একটা দিলেই হয়েছে। দিয়ে দিচ্ছি সয়া সস। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। লবণটা আমি সবার পরে মেশাবো, কারণ লবণ আগে দিলে এই মাংস আর পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে। এই জন্য আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব গাজর কুচি। আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আবারও সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে, কারণ এতে ধনিয়া পাতা আর গোলমরিচের গুঁড়া দেয়া আছে, কাজেই ভালো করে মেশাতে হবে। আর এদিকে আমি চুলায় তেল গরম করে নিয়েছিলাম, তেলটাই দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আবারও মেশাতে হবে। আমি এগুলোকে সুন্দর করে মিশিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে চলো আমরা ডোটা তৈরি করি। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে রান্নার তেল বা সাদা তেল। তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো তোমাদের সুবিধা মতো। ডোটাকে সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। পানিটা একবারে না মিশিয়ে অল্প অল্প করে মেশাতে হবে, যাতে ডোটা সফট হয়। দেখো, আমি অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মুথে নিচ্ছি। ডোটাকে সুন্দর করে মসৃণ করে তৈরি করার জন্য আমাকে 4-5 মিনিট এভাবেই মুথে নিতে হবে। দেখো, এইভাবে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করতে হবে। এটাকেও রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। চলো ফিরে আসলাম 20 মিনিট পরে। ডোটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে আলাদা আলাদা করে রেখে দিয়ে তারপরে আমি রুটি বানানো শুরু করছি। দেখো, ছোট ছোট রুটি হবে, বেশি মোটাও হবে না, আবার অনেক পাতলাও হবে না। বেশি পাতলা হলে মোমোর পুরটা বের হয়ে যাবে, সিদ্ধ করতে গিয়ে ছিঁড়ে যাবে, তলায় লেগে যাবে। আবার বেশি মোটা থাকলেও খেতে ভালো লাগবে না। এজন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরুত্বটা কেমন হবে। এভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নেব। আমার সবগুলো রুটি তৈরি করা শেষ। এবার এগুলোকে পুর ভরার পালা। আমি পুর দিয়ে মোমোর শেপ তৈরি করছি। অনেকে মোমোর শেপ তৈরি করতে একটু হিমশিম খায়, এতটাও বেশি কঠিন না। দেখো, আমি পুরটা আগে প্রথমে ভিতরে দিয়ে দিচ্ছি, তারপরে শাড়ির কুচির মতো করে একটা একটা ধরে আটকে দিচ্ছি। দেখো, সুন্দর একটা শেপ হয়ে গেল। তোমরা গোল করেও নিতে পারো, আমি গোল করেও দেখাবো। এখন রান্নার আর্টটা অনেক ইজি হয়ে গেছে আমাদের টেকনোলজির কারণে। এতটাও বেশি কঠিন না, তোমরা চেষ্টা করলেই পারবে। দেখো, এবার আমি গোল করে দিচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসলে আমি আমার মনের মতো করে শেপ দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে শেপ দিয়ে নিও, তোমাদের যেমন ইচ্ছা, গোল বা অন্য কোনো আকারের। দেখো, হয়ে গেল গোল শেপের মোমো। এত বেশি কঠিন না, চেষ্টা করলেই পারা যায়। আমিও এত বেশি অভিজ্ঞ না, কারণ মোমোটা আমাদের দেশের খাবার না, এটা চাইনিজ খাবার। এইভাবেই আমি এক এক করে সবগুলো মোমোর শেপ দিয়ে নিচ্ছি। চাইনিজদের প্রিয় খাবারের মধ্যে মোমো একটি, তবে ওরা তো মোমোটাকে সয়া সসের সাথে খায়, বাট আমরা সয়া সস দিয়ে মোমো খেতে পারি না। আমি মোমোর জন্য আলাদা করে সস তৈরি করে নেই। আমি সসের ভিডিওটা আজকে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অলরেডি 5 মিনিট ওভার হয়ে গেছে। অন্য কোনো একদিন আমি সসের ভিডিওটা শেয়ার করব। মোমো পুদিনা পাতার সসের সাথে অনেক টেস্টে হয়। আমি তো পুদিনা পাতার সসটা অনেক পছন্দ করি, এটা মাঝে মাঝে তৈরি করি। তোমাদের সাথে একদিন শেয়ার করব পুদিনা পাতার সস কীভাবে তৈরি করতে হয়।
দেখতে দেখতে আমার মোমোগুলো প্রায় সবগুলোই তৈরি হয়ে গেল। দেখো আর মাত্র একটা আছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা অনেকেই আছি ভিডিও দেখি কিন্তু সাবস্ক্রাইব করি না। সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না। একটা লাইক, একটা কমেন্ট করলে অনেক ভালো লাগে, আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত হয়। তো দেখো আমার মোমো তৈরি শেষ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।